যাই। নম করো, নম নম নম। ওই তো বাবালে আমার মা সব শিখে গেছে। কি দেখছি দেখছি তাই কি চলে গেছে ভাইটা তোমার জ্বালায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি এখন রেডি হয়েছি, দুপুরবেলায় যাবো হচ্ছে গিয়ে আমি যেখানে আগে স্কুলে পড়তাম, প্রায় মানে নার্সারি থেকে 4 অবধি পড়েছি। তো ওইখানে হচ্ছে গিয়ে পুজো হবে, মন্দির আছে ওখানে, একটা মন্দির তৈরি হয়েছিল যখন আমরা স্কুলে পড়তাম, তখনই আশ্রম মন্দির মতো। তো ওইখানে পুজো হয়। তো যখন প্রতিষ্ঠা হয় বেলুর মঠ থেকে সব সন্ন্যাসীরা এসেছিলো, পুজো করেছিল, প্রতিষ্ঠা করেছিল মন্দিরটা আর সমস্ত মানে যে ঠাকুরের বিগ্রহ মূর্তি সব। তো প্রতি বছর এই প্রতিষ্ঠার দিনে পুজো হয় আর ভোগ খাওয়া হয়। তো আজকে যাবো আমরা ভোগ খেতে। আমি রেডি হয়েছি আর আমাদের পাশের বাড়ি যে আমার একটা বান্ধবী প্রিয়াঙ্কা, ওর ছেলেকে নিয়ে, ওর মারা যাবে, ওর ছেলে গেছে মামা বাড়িতে। ওর ছেলে ছোটো, আমার মেয়ের থেকে 2 মাসে, যার মানে ভাত দেওয়ার বরকাচিতে গেছিলাম। তো আমরা যাবো। ওই যে পিছনে প্রিয়াঙ্কা আমার মেয়ে। এই আমার মেয়ে কোথায়? আমার মেয়ে পেছনে লুকিয়ে পড়েছে। এই যে আমার গুড়গুড়ি, ও প্রিয়াঙ্কা আর আমার মা মিলে যাবো, আর ওর মারা ওর ছেলেকে নিয়ে যাবে। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। হ্যাঁ শোনা, রোদটা তবু আজকে গরমটা কম আছে, বৃষ্টি হয়েছে বলে, নইলে রোদে তো যাওয়াই যেত না। খুব ভিড় হবে আজকে রবিবার দিনে। সবাই ঘরে মাংস ভাত ছেড়ে খিচুড়ি ভোগ খেতে, আমার খুব ভালো লাগে ভোগ খেতে। আমার মাংস কেন, আমি সব কিছু ছেড়ে খিচুড়ি ভোগ খেতে যাবো। হ্যাঁ, আর আমার ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে। সব কিছু একদিকে আর ঠাকুরের ভোগ আরেকদিকে। শোনা একটু টাটা করে দাও তো, শোনা এইদিকে এইদিকে একটু টাটা করে দাও। ওই যে বাবা, ওই যে বাবা, টাটা। চলে এসেছি আর একটুখানি ওখানে গিয়ে দেখাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি এখন যেখানে ভোগ খাওয়া আছে। এটা হচ্ছে আমাদের এখানে বয়েজ স্কুল, এখানে টোটাল 3টে স্কুল আছে। এই বয়েজ স্কুলের এই উঠোনের সামনেটাতে ভোগ রান্না হচ্ছে, আর ভেতরে হচ্ছে গিয়ে নিচের ফ্লোরে ভোগ খাওয়াচ্ছে। এখানে 3টে ফ্লোর এই স্কুলের, রাউন্ড করে পুরো স্কুলটা, আর 3টে ফ্লোর, নিচের ফ্লোরে ভোগ খাওয়াচ্ছে। এখানে 3টে স্কুল, এখান থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাবো সব কটা স্কুলই, যে আরও 2টো স্কুল আছে। তো এই পুরো করিডোরটাতে এই যে ভোগ রাখা, ভোগ টোক আর যা যা হয়েছে, চাটনি পাঁপড় টাপড়, তারপরে জল পাতা সবই রাখা। এই যে আমরা এখন চলে এসেছি, বসেছি, আমাদেরকে প্লেট দিয়ে গেছে। আমার সোনা প্লেট নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, তাই ওকেও একটা প্লেট চেয়ে দিতে হয়েছে। আর স্যার দেখে নিয়েছিল, বলে তোরা যেখানেই যাবি তোদের ফোনটাই আগে, ফোনটা তোদের সঙ্গে আগে লাগবেই। তো ওই জন্য একটুখানি জাস্ট লুকিয়ে ক্লিপ নিয়েছি। এই স্যারটাকে আমি যখন গদাধরে পড়তাম, ছোটো ছিলাম নার্সারি থেকে, তখন থেকে চিনি। এই স্যারটাও আমাকে খুব ভালো করেই চেনে, তাই জন্য আর অতটা ক্লিপ নিইনি। এই যে তারপরে খেয়ে দিয়ে আমরা বাইরে বেরিয়ে গিয়েছি, দাঁড়িয়ে আছি। মা গেছে হচ্ছে বাবার জন্য একটু ভোগ নিতে, অনেক ভোগ হয়েছে, অনেক লোকের আয়োজন হয়েছে, তাই যারা যাইছে একটু করে টিফিন বক্সে সবাইকেই দিচ্ছে। আর এই যে পাশে এটা ওয়াটার এটিএম। এখানে যখন গার্লস স্কুলে পড়তাম, বয়েজে যখন এলাম এটিএমটা বন্ধ হয়ে গিয়েছিল, খারাপ হয়ে গিয়েছিল। গার্লসে যখন পড়তাম চালু ছিল, তখন আসতাম, 1 টাকা করে দিলে জল দিত, 500 ml করে মনে দিত, জল নিতাম আমরা বন্ধুরা সবাই মিলে এসে। টিফিনের পরে বেশিরভাগ আসতাম, জল শেষ হয়ে যেত। এই যে 3টে ফ্লোর, এই নিচের ফ্লোরে খাওয়ালে, ওপরে আরও 2টো ফ্লোর আছে। তো এই স্কুলটাও খুবই চেনা, এখানে 11-12 পড়েছি। 12টা তো সেরকম ক্লাস হয়নি, 11-এ তো এক্সামের সময় থেকেই বন্ধ হয়ে গেল লকডাউনের কারণে। 12টা পুরোই নষ্ট হয়ে গেল সেই জন্য। এই যে বাইরে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের এই 3টে স্কুলের মাঠ। এখানেই বয়েজ স্কুল থেকে বেরোতে দিত না গার্লস, আর আমরা গদাধরে যখন পড়তাম তখন এই মাঠটাতে খেলা করতাম। আর এখানে টিফিন টাইমে অনেক দোকান বসতো, এই মাঠেতে প্রচুর মজা হতো তখন। এই পিছনে গার্লস স্কুলটা অত ভালো করে দেখা যাচ্ছে না, এখানটা প্যান্ডেল হয়েছে বলে, যে বেলুর মঠ থেকে সন্ন্যাসীরা এসছে তারা আর কি পাঠ করছে। আর এইটা হচ্ছে গদাধর স্কুল, এটা প্রাইভেট স্কুল, যেখানে আমি নার্সারি থেকে আপ টু ক্লাস 4 অবধি পড়েছি। আর এই স্কুলেরই মানে তৈরি হচ্ছে কি এই মন্দিরটা, যেটার প্রতিষ্ঠা দিবস আজকে পালন হচ্ছে, ভোগ খাওয়াচ্ছে। আমরা যখন পড়তাম তখন এই মন্দিরটা তৈরি হচ্ছিল। এই যে এখানে স্বামী বিবেকানন্দ, তারপরে শ্রীরামকৃষ্ণ, মা শারদা সবার ছবি আছে এখানে। মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটার ভেতরে মনে একটা মানে শান্তি অনুভব করা যায়, খুবই শান্ত পরিবেশটা, খুব ভালো লাগছে। কাছে এখানে নামিয়ে দে, ঘোরো, এখানে ঘোরো, খেলা করো। হাই দিদা কোথায় বাবা, দিদা, আই দিদা, এখানে চলে আসো না মা, ভালো হাওয়া আছে, এখানে চলে আসো, এখানে চলে আসো, এখানে বস প্রিয়াঙ্কা। বুঝছো না, ওর এবার খুব মজা হয়েছে, বড় জায়গা পেয়েছে।
তখন এইটা তৈরি হচ্ছিল, যখন আর কি মানে আমরা পড়তাম ওইদিকে ক্লাসরুমটাই থাকতাম, এগুলো সব খোলা ছিল দরজা ফরজা, এখান দিয়ে ওখান দিয়ে দৌড়ে দৌড়ে ঢুকে পড়তাম আর খেলা করতাম। দাঁড়া ফোনটা দিচ্ছি, ফোন করে দেখ। খেলা করো এখানে, দৌড়াও দৌড়াও, উ উ কি মুখটাকে ছুঁচার মতন উ উ করে। তোমাদেরকে তো একটু আগে বললাম যে গলদা স্কুলে আমি পড়তাম, তো ওই মন্দিরটা ওই স্কুলেরই তৈরি করা। তো তখন আমি পড়তাম, ছোট ছিলাম, তখন তৈরি হচ্ছিল, আমি এখানে এসে খেলা করতাম। আর এখন মন্দির তৈরি হয়ে গেছে, প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, আমার মেয়ে একটু বড় হয়ে গেছে, হাঁটতে শিখে গেছে, তো এখন এই মন্দিরে সারা মন্দিরটা ঘুরে ঘুরে খেলা করছে, ওর খুব ভালো লাগছে, এত বড় জায়গা পেয়েছে। মুখটা করছে দেখো ছুঁচোর মতো, এদের মুখটা ছুঁচোর মতো করে এদিক থেকে ওদিক দৌড়চ্ছে। আর মন্দিরের দরজার সামনেটা একটা বউ আর কি, তার বাচ্চা ঘুমাচ্ছে, কোলে শুয়ে আছে, তো সেই ভাইটাকে বারবার ও দৌড়ে দৌড়ে আদর করতে যাচ্ছে, ওই দিকেই চলে যাচ্ছে বারবার। করতে বলো, এই যে মা তো গৌরনিতাই। হ্যাঁ হ্যাঁ গৌরনিতাই করো, গৌরনিতাই করো করো, এক্ষুনি করছিল। গৌরনিতাই করো। এই তো গৌরনিতাই, নম করো, নম নামকরণ করে নম নম। ওই তো বাবালে, আমার মা সব শিখে গেছে রে, সব শিখে যাচ্ছে আমার ছোট্ট মাটা আস্তে আস্তে। ওহ কি খুশি হয়েছে বড় জায়গা পেয়ে, তাই 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 তাই। পাগলি রে আমার দুষ্টু পাখিটা, আমার দুষ্টু পাখিটা। ও কি বলছে তোমাকে? না আমার টিপ নেই। যাও টিপ খুলবে, মায়ের টিপ খুলবে। দিদুনের টিপ খুলবে তুমি? দুতু দিদুন এক জায়গায় এসছে না, ওই ছেলে ওই দাদাটাকে পছন্দ হয়েছে ওর, ওই বাচ্চাটাকে পছন্দ হয়েছে ওর, খালি ওর কাছেই যাচ্ছে ঘুরে ফিরে। এই শোনো একটা হাঁপা দিয়ে দাও তো, দাও কমপ্লিট দাও, এই যে দাও দাও মা দাও, তুমি তবে শোনো আমার, দাও একটা হাঁপা। কি দুষ্টু দেখো না, দুষ্টুর গাছ। হাই দেখ ভাই আসছে, ওই যে ভাই এসছে, ওই যে ভাই ভাই, ওই দেখ ভাই এসছে ভাই। আই দেখ ভাই আসছে, ওই দেখ ছোট্ট ভাই এসছে। আই প্রিয়াঙ্কার ছেলেও চলে এসেছে, ওর মারা নিয়ে এলো ওকে। ও ছেড়ে দে, খেলা করুক দুজন মিলে, খেলা করো দুজন। এই ও বসে পড়েছে, ভাই বসেছে, ও বসেছে, কি বসে দেখেছো, কাছেরই বসে পাকা বুড়ি হয়ে গেছে রে একেবারে। হ্যাঁ নাও এবারে ভাইয়ের সাথে যত ইচ্ছা খেলো, খেলা করো এবার ভাইয়ের সাথে। ও চেঁচাচ্ছে এবারে, ভাই কি বলছে? ও আমার পাকা বুড়ির কত কথা বেরোচ্ছে দেখো না, শুধু কথা, আমি মুখটাকে এ করে আর পাকা পাকা কথা ওর। চলে আসো, এদিকে চলে আসো। এই ছুটেছে ছুটেছে, দুজনেই ছুটেছে, দুজনেই ছুটেছে, ছুটেছে দেখেছে, ও পালিয়েছে ওর মায়ের কাছে ভয়তে। প্রিয়াঙ্কার মারা সবাই চলে এসেছে খেতে, ওরা এখন খেতে গেছে। তো প্রিয়াঙ্কার ছেলেকে প্রিয়াঙ্কার কাছে দিয়ে গেছে, এই যে প্রিয়াঙ্কার ছেলে হামাগুড়ি দিতে শিখেছে, ও হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে যেই আসছে ও ভয়তে দৌড়ে হামাগুড়ি দিয়ে ওর মায়ের কোলে চলে যাচ্ছে। চলে গেছে ভাইটা তোমার জ্বালায়, তুমি এত ডিস্টার্ব করেছো, ভাইয়ের মা ভাইকে নিয়ে চলে গেছে। আমি সোনাকে নিয়ে এখন মন্দিরের এই বাইরের দিকটাতে এসেছি, করিডোর মতো করা, তো এই দিকটায় খুব সুন্দর গাছ লাগানো, অনেক গন্ধরাজ ফুলের গাছ এইসব। ওই যে গার্লস স্কুল দেখা যাচ্ছে পেছনে আমার, তো ওইটা হচ্ছে আমার গার্লস স্কুল। এইদিকে মাঠটা প্যান্ডেল হয়েছে, পিছনে এখানে দোলনা ছিল, স্লিপ ছিল, স্লিপটা আস্তে আছে, দোলনাটা গেছে। মাঠে হচ্ছে ভিড় আছে। তোমাদেরকে বলছিলাম একটু আগে যে এখানে অনেক গাছ আছে, এই যে এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, ফুল হয়ে আছে কি সুন্দর। আর এই সাইডটাতে হচ্ছে গিয়ে এই স্কুলের ওই দিকটায়, গার্লস স্কুলের ওখানটায় আম গাছ আছে, তো এই দিকটায় খুব সুন্দর বেশ ছাওয়া ছাওয়া। এই দিকটাতে আমরা আগে এসে খেলা করতাম, এই যে এই বাঁশ ফাঁস রাখা, এখানে গল্প করতাম সব বন্ধুরা মিলে টিফিন টাইমে, এখানে বসে টিফিনও খেতাম, তো খুব মজা হতো। সেই দিনগুলোর কথা ভাবলে এখন কেমন যেন বুকটা হু হু করে ওঠে, মানে সে মনে হতো যে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, ইস
কতই না ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আমার মেয়ে বড় হচ্ছে, ও আবার এই দিনগুলো বাঁচবে, ওর মধ্যে দিয়ে আমিও বাঁচার চেষ্টা করব। তো আমার মেয়েও পড়বে একটা সময় এই স্কুলে, এটাই আমার ইচ্ছা। এই স্কুলগুলোতেই পড়বে, এই স্কুলে না, এই সব কটা স্কুলেই আমার মেয়ে পড়বে, আমার ইচ্ছা। তো চলো কতদূর কী হয় দেখা যাক। তো এখন আর অত ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। তো ওদের খাওয়া হয়ে গেছে, প্রিয়াঙ্কার মাদের। চলো এবারে ঘরে ফিরবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা ঘরের কাছাকাছিও চলে এসেছি অনেকটা। তো আমার সোনা হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়াঙ্কার ভাই মানে প্রিয়াঙ্কার মায়েদের সাথে গিয়েছিল, তো প্রিয়াঙ্কার ছেলে এখন ওর মামার কোলে করে ফিরছে। আর এই যে আমার পাগলিটা ঘুমিয়ে পড়েছে, আমার কোলে শুয়ে আছে। তো চলো ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। প্লিজ 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 একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। টাটা, বাই, দেখা হবে পরে।